চৌকিতে ঘুমানো কি সুন্নাহ? না, এটা সুন্নাহ নয়, এটা আদাতের মধ্যে অন্তর্ভুক্ত। মানে আমাদেরকে জানতে হবে কিছু হচ্ছে সুনান তা'বুদিয়া, মানে যেগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত সুন্নাত, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটাকে অনুসরণ করাটা সুন্নাহ এবং ইবাদত। আর এটা হচ্ছে সুনান আল আদিয়া, কতগুলো বিষয় আছে আদাতের সাথে সম্পৃক্ত, মানে মানে এলাকার লোকজ বিষয়, প্রচলিত বিষয়, প্রচলন, সুন্নত। এটা মূলত সুনান আদিয়া, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাটিয়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাটিয়া ছিল, তিনি খাটিয়াতে শুয়েছেন। এই মর্মে ইবনে মাজাহ তার সুনানের মধ্যে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, বর্ণনা উল্লেখ করেছেন। সুতরাং মানে এখান থেকে মানে এ কথা বলার মানে কোনো সুযোগ নেই, অথবা এটা সাব্যস্ত করার কোনো সুযোগ নেই যে চকিতে মানে শোয়া অথবা চকিতে ঘুমানো সুন্নাহ। এটা সুনান আল আদিয়া, মানে আদাতের সাথে সম্পৃক্ত বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাটিয়া তৈরি মানে ব্যবহার করেছেন, কিন্তু সেটা ওই ধরনের খাট ছিল না। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফ দিয়ে, লিফ হচ্ছে মূলত খেজুর গাছের ওই যে চিকন চিকন যেই ইয়েগুলো হয় থাকে, যেগুলো মানে পাতার সাথে হ্যাঁ চিকন যেগুলো হয় থাকে, সেগুলো দিয়ে বুনে মানে তৈরি করা হয়েছিল, মানে এবং সেগুলোর সাথে রশি বেঁধে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন, এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। ঘুম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পিঠের মধ্যে দাগ বসে গেছে। ওই যে লিফগুলো দিয়ে বানানো ছিল, মানে সেই মানে এটা রশি বলতে পারেন, রশির মতোই, মানে রশির মতোই ওই রশিটার দাগ পরিপূর্ণরূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে লেগে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন যে বিশ্ব জাহানের জন্য যিনি রহমত হিসেবে এসেছেন, তিনি মানে শোয়ার জন্য তার সুন্দর কোনো ব্যবস্থা মানে নিলেন না। তিনি একটা মানে খেজুরের পাকানো মানে রশির উপর তিনি শুইলেন, এবং তার পিঠের মধ্যে সেটা বসে গিয়েছে, দাগ বসে গিয়েছে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছিলেন। এখন এ কথা কেউ বলার সুযোগ নেই যে না, তা ওই আমরা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেজুরের লিফ দিয়ে তৈরি করা মানে পেছানো মানে রশির মতো এগুলো তৈরি করব, এবং এগুলো তৈরি করে এগুলোর মধ্যে শুইব, কারণ এগুলোতে মানে শোয়া সুন্নাহ। এটা মূলত ব্যাপারটি এমন নয়, এটা হলো সুনান আদিয়া, আদাতের সাথে সম্পৃক্ত বিষয়। এগুলো এখন চেঞ্জ হয়েছে, এগুলো সময় সময় চেঞ্জ হবে। সুতরাং এক্ষেত্রে মোদ্দা কথা হচ্ছে সেটা হলো এটা সুন্নাহ নয়, মানে সুন্নাহ বলতে পারিভাষিক যেটাকে সুন্নাহ বলা হয় তাকে এই সুন্নাহ নয়। একটি হলো ইবাদতের সুন্নাহ, তা'বুতি সুন্নাহ যেটা, একটা সুন্নাত আদাত যেটা এলাকার প্রচলন। একটা এলাকা যেমন খাদ্যাভ্যাস, এই আমরা খাবার খাই, এই কাপড় পরি, এটা তো এলাকার প্রচলন বা আদাত বলা হয়। তাহলে এগুলো তো ইবাদতের সাথে জড়িত না, এগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় নয়। এগুলোকে ইবাদত হিসেবে নিয়ে গিয়ে একদল লোক ইবাদত আর ওরফ এই দুইয়ের মধ্যে পার্থক্য করার জ্ঞান না থাকার কারণে একটা বড় ধরনের বিভ্রাট তৈরি করে দেয়। যদি ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। জি জি। আর একটু আরবের মানুষ হিসেবে আরবের খাদ্যাভ্যাস, পোশাক, তখনকার সময় যেটা প্রচলন ছিল সেটাকে তিনি গ্রহণ করেছেন। লোকজ বিষয়গুলো এগুলো অন্য বিষয়। জি জি। তাহলে এদিক থেকে যেমন আপনার উনি যেভাবে খাটিয়ে শুতেন সেটাকে ধর্মজ্ঞানে আচরণ করার প্রয়োজন নেই। এছাড়া আবার যেমন পোশাক আশাক, আরবে বিশেষ পোশাক ছিল, আমাদের সেই পোশাক পরতে হবে। তাহলে আবহাওয়ার বৈচিত্র্য সেটা নিয়ে আমরা কী করব? এক দেশের পোশাক আরেক দেশের জন্য কষ্টকর, আরেক দেশের পোশাক অন্য দেশের জন্য কষ্টকর। এটা বাধ্যতামূলক বিষয় নয়, এগুলো তা'বুতি বিষয় নয়, ইবাদত সম্পৃক্ত বিষয় নয়, এগুলো এলাকার প্রচলনের বিষয়। আমাদের দেশে যে পোশাকটা ভালো হয় সহজে আমাদের জন্য, সেটা আমরা পরব ইনশাআল্লাহ।